Assalamu alaikum. Welcome to Islam. I know it's guys. I know it's late, but it's okay. That's the time I can manage. Take it easy, okay? যারা আছেন দেশে বিদেশে এবং প্রবাসে, একটু আগে আমি ফেসবুকে একটা লাইভ করেছি while I was coming from the gym or my personal stuff. এই মুহূর্তে আমার যে লাইভের বিষয়টা হলো ইন্ডিয়া বা ভারতের সাথে শেখ হাসিনার যে এক্সট্রাডিশন নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেই জায়গাটা নিয়েই কথা বলতে চাই। প্রথমেই বলি যে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফেসিস্ট বা ডিকটেটর, ব্রুটাল ডিকটেটর শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যে যুদ্ধ সেই যুদ্ধের প্রাক্কালে সবকিছু ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন ভারতে এবং উনি বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং ওনার ডিপ্লোম্যাটিক যে অবস্থান বা যে কোয়ালিফিকেশন সেটা আছে বর্তমানে। এবং কথা উঠতেছে আজকেও পররাষ্ট্র উপদেষ্টা যিনি অ্যাডভাইজার উনিও আজকে বলছিলেন যে যদি কোর্ট বা বাংলাদেশের আদালত বলে আমাদেরকে তখন আমরা ওনাকে এক্সট্রাডিট করার জন্য বা ওনাকে ফিরিয়ে আনার জন্য ফেরত দেওয়ার জন্য আমরা ভারতকে বলবো, যেহেতু বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা নিজেই করে গেছিলেন ভারতের সাথে আপনার এই আপনার যে 10টা অস্ত্র মামলার পরে যে উনি এসে করেছিলেন যে সো দ্যাট ভারতে উনি দিতে পারেন বাংলাদেশিদের মানুষকে যখনই কোনো দরকার লাগে সেই বিষয়টা। আজকে তো প্রশ্ন হলো যে শেখ হাসিনা পালিয়েছেন, কবে আসবেন, আনা যাবে কিনা, কতদিন থাকবেন। প্রতিদিন ভারতীয় মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হয়, কথা হয় এটা নিয়ে প্রতিদিন, এভরি মোমেন্ট। আপনার যদি আপনি দেখেন, এবং আমি আপনাকে কয়েকটা চ্যানেলের নাম বলতে পারবো, আপনি যদি বাংলা এবং ইংরেজি যদি দেখেন তাহলে আপনি দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং ভিডিও বা এই বিষয়গুলা সেখানে আছে। তো আজকে তারই একটা উত্তর পাওয়া গেল আপনার জয়শঙ্করের একটা বক্তব্য যে হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে কখন ভাববেন বা কখন কি আলোচনা হচ্ছে বা কি করবেন উনি, এটা এই প্রশ্ন ছিল আপনার জয়শঙ্করকে সাংবাদিকের এএনআই বিখ্যাত ভারতীয় একটা টেলিভিশন চ্যানেল, তাদের সাংবাদিক এই প্রশ্নটা করেছিলেন। এই উত্তরে উনি যেটা বলেছেন সেটা হলো যে শেখ হাসিনাকে আমরা ফেরত দেব এ বিষয়ে আমি ভাববো 3 মাস আগে, কয়েক মাস পরে, অর্থাৎ 2-3 মাস পরে আমি এটা নিয়ে ভাববো যে ওনাকে আমরা আসলে কি করব। এই উত্তরটাই ছিল সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি মানে আপনার জয়শঙ্কর দিয়েছেন। সাথে সাথে আরো একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আপনার আজকে নুরুদের বা 6 জন ছাত্র নেতার উপরে আপনার স্যাংশন দিয়েছে ভারত, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, এবং ভারত কতটা ডেসপারেট এবং চিন্তিত এই বিষয়গুলো নিয়ে তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং প্রমাণ হলো ভারতের বর্তমানে আমাদের এই বলতে গেলে মাত্র আন্ডার এজ থেকে উঠে আসা এই ছাত্রদের উপরে এই স্যাংশনটা সেটা প্রমাণ করে হাসিনা কতটা বিপদগ্রস্ত এবং ভারত কতটা বিপদগ্রস্ত বর্তমানে। ভারত বাংলাদেশ বা বাংলাদেশের যে প্রেসিং ইস্যু যেটা চলছে বর্তমানে, আপনার হাসিনা আসার সাথে সাথে কি গ্রেপ্তার করা হবে। আমি আসছি প্রশ্নটা, শেখ হাসিনা আসার সাথে সাথেই তো গ্রেপ্তার করা হওয়ার কথা, বিকজ ওনার উপরে 107টা হত্যা মামলা পর্যন্ত আছে, হত্যা মামলা, লেট অ্যালোন আদার স্টাফ। সুতরাং ওনাকে তো গ্রেপ্তার করাই কথা এবং করা তো উচিতই, এটাই তো সত্য, এটা তো এখানে অবাস্তব কিছু না এবং হবে না সেটা। আমি আসছি সেই পয়েন্টে। আমি ক্লিপটা দেখাতে চাই। অবশেষে ক্লিয়ার করলেন the Foreign Secretary of India Jaishankar, former Indian High Commissioner to Bangladesh, that when Sheikh Hasina will be extradited to Bangladesh or into Bangladesh from India on the request of the government, or when they will start to think about her returning. So let's take a look at this clip, ladies and gentlemen, so you can see what did he say to that question. Change happening in Bangladesh with the interim administration. People are talking about extradition requests too. You are in the newspaper business. For you it's a 24-hour cycle. I'm in the diplomacy business, I'm prepared to wait at least a few months for anything to fructify. So I would not be in a hurry to call out situation. Okay. So উনি যেটা বলছেন আপনি শুনলেন এখানে, উনি বলছেন যে I'm in a diplomatic business, so আমি few months I will wait, অর্থাৎ 3 মাস ওয়েট করার পরে উনি সিদ্ধান্ত নেবেন, মানে কয়েক মাস, ফিউ মান্থস মানে বোঝা যায় যে 1-2 মাস, এভাবেই ফিউ মান্থস
2-3 মাস হতে পারে। যদি ফিউ বলতেন তাহলে বোঝা গেল যে না মাত্র অথবা 1 মাস উনি অপেক্ষা করবেন। যেহেতু বলতেন ফিউ মান্থস, ইট মিনস অ্যাটলিস্ট 2 to 3 months, তারপরে উনি রেকটিফাই করবেন ওনাকে শেখ হাসিনাকে নিয়ে তারা কি করবেন। তাহলে বোঝা গেল মোটামুটি আপনার একটা উত্তর ওনার পাওয়া গেছেন এবং উনি চিন্তা করছেন বর্তমানে এই বিষয়টা নিয়ে যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবেন, কিভাবে দিবেন এবং কেন দিবেন। বিকজ বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে বাংলাদেশে। ইফ বাংলাদেশ গভর্নমেন্ট রিকোয়েস্ট টু ইন্ডিয়া ফর হার extradition because Sheikh Hasina ওই চুক্তির অধীনে now they found out some loopholes of the law or the treaty that if anyone feels threatened or on a life-threatening situation or could be her or his or her life jeopardized or endangered, there is a possibility then they may not comply with the request, although there is a treaty between these two countries, ladies and gentlemen. So let me take a look at this. So এটা গেল একটা, তলে বোঝা গেল যে উনি কখন শেখ হাসিনাকে ফেরত দেব। নাও শেখ হাসিনাকে কি ফেরত আনা দরকার কি দরকার না, শেখ হাসিনা কি এখানে থাকা উচিত বা থাকা না উচিত না, এই বিষয়তে আমার ভিন্ন মত আছে, আপনাদের হয়তো বা অন্য মত থাকতে পারে। আমি মনে করি শেখ হাসিনার, দেখুন এখানে অনেকে অনেক বক্তব্য দেন, সেটা হলো যে শেখ হাসিনাকে কেন ইন্ডিয়াতে পাঠালেন বা শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গেল। শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা শেখ হাসিনার ধ্বংসের আরো অন্যতম আর একটা কারণ। কারণ এতটা বেইজ্জতি এবং হিউমিলিয়েশন পালিয়ে যাওয়াটা এটা আরো তাকে শেষ করে দিয়েছে। সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেনা প্রধান কি নিয়ে থাকেন আমি জানি না কে নিয়েছেন, তাহলে ই ওয়াজ দ্য রাইট ডিসিশন। অলদো নাও শেখ হাসিনা নিজেই বলেছেন, উনি বলেছেন যে নিজেই নাকি বলেছেন আমাকে তাড়াতাড়ি উঠিয়ে দেন, এবং উনি কিন্তু বলেছেন যে উনাকে তাদেরকে যখন রিকোয়েস্ট করা হয় তখন উনি ব্যস্ত ছিলেন, সেই ব্যস্ততার মধ্যে শেখ হাসিনার রিকোয়েস্টটাকে এক্সপেডাইট করার জন্য উনি চেষ্টা করেছেন। দেয়ারফর শেখ হাসিনাকে তারা আপনার হাফ অ্যান আওয়ার 45 মিনিটসের ভিতরে ডিসিশন নিয়েছেন টু লিফট হার আপ